তো এগুলো হয়েছে যে 3 কাতলা মাছ। আমি এর আগে নারকেলা মাছ তার রেসিপি দিলাম, এই তেলাপিয়া মাছের রেসিপি দিলাম। তো আজকে দিতেছি, তো আমি সব সময় অন্য অন্য মাছ দিছি, 3 কাতলা মাছের আইটেম কখনো দিই নেই। তো আজকে আমি 3 কাতলা মাছ, এটা হচ্ছে 3 কাতলা ঘোড়া মাছ। এই ঘোড়া মাছটা আসলে অনেক মজা। আমি প্রথমত ভাজি করবো, তাহলে ভাজি করে পরে আমি কচুর ছড়া দিয়ে রান্না করবো। এই মাছগুলো ভাজি করলে কিন্তু শক্ত হয়ে যায়, মাছগুলো একটু নরম হলেও দেখেন শক্ত হয়ে যেতে পিস কি সুন্দর পিস। মাছগুলো তেলে ভাজি করলে শক্ত হয়ে যায়, মাছগুলো অনেক সুন্দর পিস করছে। এই মাছগুলো কিন্তু অনেকে চিনেও না, অনেকে চিনেও না, খাও না। এই মাছগুলো কিন্তু অনেক মজা, অনেক স্বাদ। আমি আজকে কচুর ছড়া দিয়ে রান্না করবো। এই মাছগুলো অনেক স্বাদ, অনেক মজা হবে। তো আপনারা এই মাছগুলো যারা যারা চিনেন একটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন কাটা দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিব লবণ। তো এগুলো হচ্ছে যে মাছের তেল, এই মাছের তেলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো দেখেন আমার কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তা আসলে কচুর ছড়ার সাথে মশলা এত খাইনি আমরা। কম মশলা দিয়ে তরকারি রান্না করবেন, মজা পাবে। বেশি মশলা দিয়ে তরকারি রান্না করবেন, ভালো লাগবে না, মজা পাবেন না। তো আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ওগুলো কষাবো ভালো করে। ওগুলো ভালো করে কষা যায়, তারপরে আমি কচুর ছড়াগুলো দিয়ে দিব। তা আমি যেভাবে রান্না করি, আমার মা আমার যেভাবে রান্না করা শিখেছে, আমি এভাবে রান্না করতেছি। আমার মশলাগুলো, মরিচ মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কচু ছড়াগুলো দিই। তা আমি কচু ছড়াগুলো একটু ধুয়ে নিব, তখন ধুতে সময় পেয়ে নেই, এখন ধুয়ে একবারে তরকারির সাথে দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব কচু ছড়াগুলো। তো কচু ছড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন কষাবো। আপনারা এরকম পানি ছাড়া পেঁয়াজ মরিচের উপরে এভাবে কষাবেন। কষানো হয়ে গেলে একটু সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু করে পানি দিবেন, পানি দিয়ে মাছগুলো উপরে কষা দিলে বাস হয়ে যাবে। আপনারা এই কচু ছড়াগুলো রান্নার রেসিপিটা আমার যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন। আপনারা আমার ভিডিওটা শেয়ার করেন না, ফলো দেন না, ফলো দিবেন, শেয়ার করবেন। একটা ফলো একটা শেয়ার দিবেন আমার ভিডিওটা শেয়ার দেন না আপনারা, সেই জন্য আমি কন্টেন্ট মনিটেশন পাই না, ওয়ার্কিং লিস্টে ফলো রাখছি। তো আপনারা আমাকে হেল্প করবেন, আমি আপনাদের করে হেল্প করবো। আপনারা আমার ভিডিও দেখবেন, আমি আপনাদের ভিডিও দেখব, একজন একজনকে ভালোবাসা দিব। তাহলে আমরা সফলতা সবাই একসাথে ভালোভাবে কাজ করতে পারবো, ভালোভাবে সফলতা পাবো, এগিয়ে যাবো। আমরা কেউ কারোর হিংসা করলে, কেউ কারো ভিডিও দেখো